নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে লুকোনো অনুভূতি। যে অনুভূতিগুলো তোমার পার্টনারের মনে তো আছে, কিন্তু সেগুলো সে তোমাকে এখনো বলেনি। চলো দেখে নি তোমার পার্টনারের মনে তোমার জন্য কি লুকোনো অনুভূতি আছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো দেখে নেবো তোমার পার্টনারের মনে কি লুকোনো অনুভূতি আছে, যেগুলো সে তোমাকে বলতে তো চায় কিন্তু বলতে পারেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, তোমার পার্টনারের মনে লুকোনো অনুভূতি কি আছে? যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না, কারো না কারোর কাজে লেগে যায়। কেউ একটা লিখেছো, পার্টনার কি আমাকে ভালোবাসে, তুমি কি বলে দেবে দিদি? আমি একটা কথাই বলবো, যে যদি তোমায় কেউ ভালোবাসে, সব থেকে আগে বোঝার কথা কিন্তু তোমারই। সেটা অন্য কেউ বুঝে তোমাকে বলে দিতে পারবে না। ভালোবাসার পর তোমার অনেক রকম প্রশ্ন থাকতে পারে, নানা রকম সম্পর্কে সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু সে তোমাকে ভালোবাসে কিনা সেটা তুমি একমাত্র বুঝতে পারবে। আগে সেটা দেখো। যদি সেখানেই তুমি কনফিউজ হয়ে থাকো যে তোমাকে ভালোবাসে কিনা, যদি এই প্রশ্নটা তোমার নিজের মনে থাকে, তো আগে সেটাকে সলভ করে ফেলো। দেখো, এই ব্যক্তি কিছুর অপেক্ষা করছে, কিন্তু যে অপেক্ষাটা করছে সেটা কোনো পজিটিভ করছে, পজিটিভিটি। ঠিক আছে, উদিত সূর্য সবসময়তেই বলে নতুন একটা দিনের শুরু। এখানে এই ব্যক্তি কিছু না কিছুর জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে একটা ভালো দিনের জন্য, একটা নতুন দিনের জন্য। এই ব্যক্তির মনে অনেক কিছু আছে ভালো, সেগুলো সে হয়তো তোমার কাছে প্রকাশ করতে চায়, কিন্তু এই ব্যক্তি মন থেকে কিছুর জন্য অপেক্ষা করছে। আর সেটা কোনো নিউ বিগিনিং হতে পারে। ঠিক আছে, এখানে দুটো কার্ড একটু বলে, দুটো মেসেজ আসছে, আমি একটু বলে দিই। এখানে এই ব্যক্তির এক হতে পারে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায়, বা দ্বিতীয়ত এই ব্যক্তি কোনো নতুন সম্পর্কে যেতে চায়। কেননা এই কার্ড আমাকে কিন্তু সেই মেসেজটাই দিল। আমি আজকে নিচ্ছি তোমার পার্টনারের মনে গভীরে যে লুকোনো যে অনুভূতি গুলো আছে, যেগুলো সে তোমায় বলতে পারেনি, বলতে চায়। সেখানে তো এক তো বলতে চায় সে তোমার সঙ্গে আবার নতুন করে সম্পর্কটা শুরু করতে চায়, কিন্তু এখানে কিছু মানুষের কিন্তু নতুন কোনো সম্পর্কের অপেক্ষা করছে, যে তার জীবনেও কোনো নতুন ভালো সম্পর্ক আসবে, যেখানে সে একটা সুন্দরভাবে এগোতে পারবে। দেখো, আমি যখন দুটো মেসেজ পেয়েছি, আমি দুটো মেসেজই তোমাদের দেবো, তোমরা তোমাদের মতনটা নিও। এই ব্যক্তি কিছু ম্যাজিক চায়। ঠিক আছে, যে নিউ বিগিনিং চাইছে, ধরো এখানে ধরো 70% চাই যে তোমার সাথে নিউ বিগিনিং। সেই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে কিছু ম্যাজিক হয়ে যাক। ম্যাজিক কখন চায় মানুষ? যখন অস্থির হয়ে পড়ে, যে অনেক দিন তো হলো, আর সময় নেই, ঝট করে যে একটা ম্যাজিক হয়ে যায়। এটা তো আমরা আশা করি, মানে এটা আমরা ভাবি। আমরা জানি কিন্তু যে হবে না, তাও ভাবি। অ্যাকচুয়ালি ওই, যেহেতু বাস্তবটা খুব শক্ত এবং খুব কঠিন, আর সেখান থেকে আমরা কি করি, কল্পনার একটা গাছ থাকে, সেখানে একটা ছাওয়াতে একটু জিরিয়ে নিয়ে আবার চলি। তো এখানে তখন আমাদের এরকম মনে কিছু চিন্তা আসে, ম্যাজিক হয়ে যায়। অ্যাকচুয়াল ম্যাজিক তো হয় না, তবে হ্যাঁ, কিছু পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, ম্যানিফেস্টেশন করা যায়, সেখান থেকে কিছু না কিছু ভালো হয়, তবে সেগুলো সময় সাপেক্ষ। কোনোটাই কিন্তু ঝট করে হয় না। এখানে কেউ খুব অস্থির বলে একদম ঝট করে যাচ্ছে, মানে এক্ষুনি, মানে এক্ষুনি। ঠিক আছে, সেও জানে যে হয় না, কিন্তু তাও তার মনে একটা অস্থিরতা আছে বলে কাজ করছে। তবে যেহেতু পজিটিভ চাইছে, এখানে কোনো নেগেটিভিটি নেই। সে চাইছে তোমার সঙ্গে ঝগড়াটা এক্ষুনি মিটে যাক, সবকিছু আবার আগের মতন হয়ে যাক। তার মানে সে অস্থির, সে আর এটাকে নিতে পারছে না, তাই জন্য এখানে কেউ না কেউ চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সবকিছু সব ঠিক হয়ে যাক, এক্ষুনি সব ভালো হয়ে যাক, এক্ষুনি সব তোমাদের মধ্যে আগের মতন সব ঠিক হয়ে যাক। ঠিক আছে, এটা কারোর একটা চাহিদা। অস্থির, এই ব্যক্তি অস্থিরের জন্য।
এই ব্যক্তি ব্যালেন্স করতে চায়, জীবনে ব্যালেন্স আসুক চায়। এই ব্যক্তি তোমার সাথে ব্যালেন্স করতে চায়, যে তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, যে তোমার সাথে এই সম্পর্কটাকে ঠিক করতে চায়, যে খুব অস্থির হয়ে পড়েছে কখন তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হবে, সেই ব্যক্তি তোমার সঙ্গে কি চায়? ব্যালেন্স। তার কোথাও মনে হয় যে তার দিকটা পুরো খালি, ঠিক আছে? তো অতি অবশ্যই সেটাকে ব্যালেন্স করতে হবে। একটা দিক ভারী একটা দিক খালি রাখলে যেটা কি হতে পারে সেটা তো আমরা খুব ভালো জানি। তার মানে এখানে যেটা দরকার সেটা হচ্ছে গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল দরকার। সেটা তার কোথাও মনে হয় তোমাদের ব্যালেন্সের দরকার। যেটা তুমি দিচ্ছ সেটা সেরকম তুমি কিছু রিসিভ করছো, বা তুমি যেরকম রিসিভ করছো সেরকম দিচ্ছ। এই দেওয়া নেওয়াটা তোমাদের মধ্যে ভীষণভাবে প্রয়োজন আছে, কারণ একটা দিকে প্রচুর ভালোবাসা, একটা দিকে পুরো খালি। তার মানে তোমাদের এখানে দেওয়া নেওয়াটা সঠিক নেই। সেটাকে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কথা বলে কোনো সমস্যার সমাধান করা, বা তোমাকে তার ফিলিংসটা শেয়ার করা, কিছু না কিছু ভাবে সে ব্যালেন্স আনতে চায়। যেটা তোমাদের মধ্যে ব্যালেন্স হারিয়েছে সেটাকে সে ঠিক করতে চায়। দেখো, এই ব্যক্তি তোমাকে খুব প্রিসিয়াস ভাবে, নিজের কাছে ভীষণ দামি ভাবে, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে হারাতেই চায় না। কোথাও তুমি তার মন মাথায় জুড়ে আছো, মানে সবসময়তেই তুমি তার কন্টিনিউ চিন্তা ভাবনাতে, মাথাতে, মনেতে আছো। তোমাকে নতুন করে ভাবতে হচ্ছে না। এছাড়া এই ব্যক্তি খুব পজিটিভ। দ্বিতীয়ত তোমায় খুব পজিটিভ দেখে, তোমার অ্যাঞ্জেলিক অরা দেখে, তোমার ভাইব্রেশন তার খুব ভাল লাগে। তো তুমি তার একটা শান্তির জায়গা। তুমি যতক্ষণ থাকো তার মনে শান্তি থাকে। বুঝতেই পারছো হার্ট চক্রটা কত সুন্দর হয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে তার দেখো থার্ড আই, তার সেখানে একটা লাভ, যেহেতু একটা লাভ চিহ্ন আছে, তার মানে কি সে কোথাও তার সিক্স সেন্স কাজ করে তোমার সাথে, যে ভীষণভাবে সে তোমার সাথে কানেক্টেড। আর এখানে যেটা আমরা বলি ক্রাউন চক্র, সেখান থেকে ওপরের একটা লাভ, মানে সে তোমার থেকে খুব তাড়াতাড়ি ভালো কিছু ভাইব্রেশন রিসিভ করতে পারে। যেহেতু হার্ট চক্রতেও আছে, অতি অবশ্যই সে সেন্ড করতেও পারে। তো এখানে তো কেউ আছে যার চক্রগুলো খুব ব্যালেন্স, হ্যাঁ, আর সে চায়ও তোমার সঙ্গে ব্যালেন্স করতে। আর এখানে কেউ আছে 24/7, তুমি তার মাথাতে মনেতে আছো, মানে একদম যেটা পিওর কানেকশনে হয়, ঠিক আছে? এখানে কেউ আছো যার খুব অ্যাঞ্জেলিক করা, তুমি মানুষকে খুব হিল করতে পারো। তোমার সঙ্গে কথা বলে, তোমার পাশে বসে, তোমার কিছু সমস্যা বলে অনেক মানুষ হিল হয়ে যায়। তুমি যে একদম বিশাল কিছু করে ফেলছো, তার জন্য অনেক কিছু লাগছে, বা অনেক কিছু প্র্যাকটিস করছো, দেখাতে হচ্ছে, এত কিছু না। অ্যাকচুয়ালি যারা এগুলো নিয়ে জন্মায় তাদের মধ্যে এগুলো যেহেতু থাকে, তো দেখো, যখন কারো কিছু অসুখ করে, এটা সব থেকে আমি এই উদাহরণটাকে বেস্ট মনে করি, কারণ এগুলোতে আমরা সব থেকে বেশি বুঝতে পারি যে যখন কারো কিছু অসুখ করে, দেখবে সেই মানুষটা সেরকম ডাক্তার খোঁজে, যে কোন এই 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 অসুখের জন্য কোন ডাক্তার বেস্ট হবে। ঠিক সেরকম চোখের হলে চোখের যাচ্ছে, কানের হলে কানের যাচ্ছে, ঠিক এরকমই তো হয়। তো যখন যার এনার্জি খুব পজিটিভ থাকে না, তখন দেখবে সেই মানুষগুলোর কাছে, যারা একটু লো ভাইব্রেশনে আছে, যাদের কোনো দুঃখ আছে, সেই মানুষগুলো গিয়ে শান্তি পায়। তার মানে তারা যে সেখান থেকে প্রচুর কিছু পাচ্ছে, অর্থ পাচ্ছে, একদম সব সলিউশন সেখানে বসে হয়ে যাচ্ছে না। তারা সেখান থেকে হিল হয়ে যাচ্ছে, কোথাও একটা আবার লড়ার ক্ষমতা পাচ্ছে, মনের জোর পাচ্ছে। সেই ব্যক্তি তাকে জানতে অজান্তে হিল করে দিচ্ছে। তো তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, এটাও কোনো কম কথা না। এটাও কিন্তু অনেক বড় ব্লেসিং। যারা নিয়েছো, নিয়ে যারা পেয়েছো, যাদের মধ্যে আছে, তারা খুব ব্লেসড পারসন। এখানে এই ব্যক্তি তোমাকে বলুক না বলুক, সে তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চায়। কমিটমেন্ট মানে যে ধুমধাম করে এঙ্গেজমেন্ট হচ্ছে সেরকম বলছি না। সে মন থেকে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। তবে হ্যাঁ, এখানে কিছু পার্সেন্ট কিন্তু আছো যারা কোনো আহ কমিটমেন্টের দিকে এগোচ্ছে, এবং সেখানে কিন্তু আহ না আশীর্বাদ বলো, বা হয়তো এঙ্গেজমেন্ট বলো, কিছু না কিছু বাড়িতে কোনো ভালো কিছু প্রোগ্রাম হচ্ছে যেখানে সে ইনভলভ আছে, এবং বাড়ির লোকেরা, তার বাড়ির লোকেরা, উল্টো দিকে পার্টনারের বাড়ির লোকেরা, সেখানে কিন্তু একটা ভালো, মানে একটা ভালো পরিবেশ চলছে বাড়িতে।
আর কিছু মানুষের কিন্তু তোমার সঙ্গে সে কমিটেড থাকতে চায়, সে সেটা মন থেকে চায়। ঠিক আছে, তোমরা তোমাদের মতন করে নিও, যার যেরকম পরিস্থিতি সে সেরকম ভাবে নিও। আর একটা কার্ডই নেব। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে এবং খুব শীঘ্রই তোমাদের সম্পর্কটা ব্লুম করবে। তো অতি অবশ্যই নেগেটিভিটি গুলোকে রিলিজ করো। দেখো, এই যে আগুনটা জ্বলছে, এটা যদি তোমাদের মনে একটা শিখা হয়, মানে তোমাদের যদি একটা ভালোবাসার একটা স্পার্ক যদি থাকে, তো সেখানে কিছু নেগেটিভিটি ডেফিনেটলি আছে। এই যে কালো কালো ছোট ছোট ছাইয়ের মতন গুলো উড়ে যাচ্ছে, এখান থেকে এই বার্তাটাই যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন বা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করো। যত রিলিজ করবে তত এগোতে পারবে। তো তার মনে লুকোনো অনুভূতি বলছে। দেখো, ফার্স্ট কার্ড বলছে এই ব্যক্তি, এখানে দুটো মেসেজ দেবো। এখানে কেউ কেউ আছো যারা নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাবছো, তারা মন থেকে চাও তাদের জীবনে একজন ভালো কেউ আসুক, সেখানে সে খুব সুন্দর করে শুরু করতে চায় এবং এগোতে চায়। সেখান থেকে হয়তো যদি এঙ্গেজমেন্টের কমিটমেন্টের কথা বলি, যেখানে কে কেউ যাচ্ছে যাদের হয়তো সামনে কোনো আশীর্বাদ বা এঙ্গেজমেন্ট আছে, বা হয়তো কোনো যেটাকে পাকা কথা বলে কিছু একটা এরকম প্রোগ্রাম বা কিছু আছে যেখানে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে, যেখানে দুটো ফ্যামিলি আসবে, হাসি ঠাট্টা গান, মানে যেটা পজিটিভ ভাইব্রেশন বলা হয়। এবং এখানে এবার চলে আসছি, এই কার্ড বলছে কি, এই কার্ড আর এই কার্ড যেহেতু দুটো মেসেজ দিচ্ছেন, এই জন্য এই দুটো কার্ডকে আলাদা করলাম। এবার এই কার্ডে কিছু ব্যক্তি আছে যারা তোমার সঙ্গে আবার কন্টিনিউ করতে চায়, তারা তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়, তারা আবার নতুন করে শুরু করে তোমায় কথা দিতে চায় যে এই সম্পর্কটা এসে তোমার সাথে এগোবে। কেননা তার কাছে তুমি হচ্ছে কিছুটা মেডিসিনের মতন। ঠিক আছে, তুমি তাকে হিল করে দাও, তুমি খুব ভালো হিলার। তার জন্য যে পেশা হতে হবে সেটা বলছি না, তুমি হয়তো পেয়েছো সেই আশীর্বাদটা। মোট কথা তুমি তাকে হিল করতে পারো, তোমার এনার্জি তাকে হিল করতে পারে। এই ব্যক্তি 24/7, তুমি তার মাথায় তার মনে আছো। সে চায় ম্যাজিক হয়ে যাক, অনেক তো কিছু হলো, চট করে ম্যাজিক হয়ে যাক। কেননা সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল করতে চায়। যে দিকটা শূন্য আছে সে সেদিকটাকে পূর্ণ করতে চায়। কেননা সে জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেটাকে কিন্তু রিলিজ করে দেওয়া যায়। এরকমও নেগেটিভিটি নয় যে রিলিজ করা যাবে না। এখানে কেউ তো আছো যে খুব পজিটিভ ভাবছো, পজিটিভ ভাইবস তার মধ্যে আছে এবং সে চায় নেগেটিভিটি রিলিজ হোক। তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তো এগুলো তার লুকোনো অনুভূতি, যেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তো তোমরা দেখো কতটা মিললো তার সাথে। এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যেটা মিলবে সেটা নাও, যেটা মিলবে না ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।